ব্রেকিং, পেনশনাররা পাচ্ছেন বাড়তি সুবিধা। আজ এক প্রেস কনফারেন্সে কথা বলেন অর্থ উপদেষ্টা। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে সবার আগে নবম পে স্কেলের আপডেট পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। পেনশনারদের জন্য বড় স্বস্তির খবর এসেছে। পেনশন ব্যবস্থায় যেসব অসঙ্গতি ও দীর্ঘদিনের অভিযোগ ছিল সেগুলো সমাধানের দিকেই এগোচ্ছে সরকার। আজ এক প্রেস কনফারেন্সে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ স্পষ্টভাবে জানান, পেনশনাররা এখন আগের চেয়ে বাড়তি সুবিধা পাবেন এবং এই সুবিধা কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বাস্তবায়নের দিকেও সরকার নজর দিচ্ছে। বর্তমান ব্যবস্থায় যেখানে অনেক পেনশনার তুলনামূলক কম অঙ্কের পেনশন পাচ্ছিলেন, সেখানে নতুন কাঠামোয় ন্যূনতম পেনশনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর কথা বলা হয়েছে। আগে যেসব পেনশনার মাসিক সীমিত অঙ্কে আটকে ছিলেন, সেই পেনশন ধাপে ধাপে বাড়িয়ে বাস্তবসম্মত পর্যায়ে আনার পরিকল্পনার কথা জানানো হয়। একই সঙ্গে যাদের চাকরিকালীন শেষ বেতন তুলনামূলক বেশি ছিল, তাদের পেনশন হিসাবেও সামঞ্জস্য আনার ইঙ্গিত দেওয়া হয়। বেতন কাঠামোর দিক থেকেও গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। সরকারি কর্মচারীদের শেষ প্রাপ্ত বেতন এবং তার উপর ভিত্তি করে পেনশন নির্ধারণ, এই পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার কথা বলা হয়েছে। আগে যেখানে বেতন স্কেল ও পেনশনের মধ্যে বড় একটি ব্যবধান তৈরি হতো, সেখানে নতুন ব্যবস্থায় বেতন ও পেনশনের অনুপাত আরও যৌক্তিক করার কথা জানানো হয়। অর্থ উপদেষ্টার ভাষায়, একজন কর্মচারী যেন অবসর নেওয়ার পর হঠাৎ আর্থিক অনিশ্চয়তার মুখে না পড়েন, সেটাই সরকারের লক্ষ্য। ড সালেহুদ্দিন আহমেদ বলেন, পেনশন কোনো অনুগ্রহ নয়, এটা একজন কর্মচারীর আজীবন পরিশ্রমের স্বীকৃতি। সেই জায়গা থেকেই সরকার পেনশনারদের দিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে। তিনি স্পষ্ট করেন, বর্তমান মূল্যস্ফীতি, নিত্যপণ্যের দাম এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে পেনশন সুবিধা নতুনভাবে পর্যালোচনা করা হচ্ছে। এই ঘোষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, এবার শুধু বর্তমান পেনশনাররাই নন, ভবিষ্যৎ পেনশনারদের কথাও বিবেচনায় নেওয়া হচ্ছে। যারা আজ চাকরিতে আছেন, তাদের জন্য একটি পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে অবসর পরবর্তী জীবনের আর্থিক নিরাপত্তা নিয়ে সরকার সচেতন। পেনশন বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা সুবিধা নিয়েও আলোচনা আসে। অনেক পেনশনার দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে পেনশন পেলেও চিকিৎসা ব্যয় মেটানো কঠিন হয়ে যাচ্ছে। এই বিষয়টি গুরুত্ব দিয়ে উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানান, পেনশনারদের স্বাস্থ্যসেবার দিকেও আলাদা নজর দেওয়া হবে। সরকারি হাসপাতাল ও নির্দিষ্ট সেবার ক্ষেত্রে পেনশনারদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করার পরিকল্পনার কথাও উঠে আসে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল শতভাগ পেনশন সমর্পণকারী পেনশনারদের প্রসঙ্গ। যারা অবসরকালে এককালীন অর্থের বিনিময়ে পুরো পেনশন সমর্পণ করেছিলেন, তাদের ভবিষ্যৎ সুবিধা নিয়েও ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়। অর্থ উপদেষ্টা বলেন, এই শ্রেণীর পেনশনারদের বিষয়টি সরকার নতুন করে দেখছে এবং তারা যেন বঞ্চিত না হন, সে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। অনেক পেনশনারের অভিযোগ ছিল, সময়ের সঙ্গে সঙ্গে পেনশনের প্রকৃত মূল্য কমে যাচ্ছে। আজ যে অঙ্কটি যথেষ্ট মনে হয়, কয়েক বছর পর তা দিয়ে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতাকে স্বীকার করে ড সালেহুদ্দিন আহমেদ বলেন, পেনশন ব্যবস্থাকে সময়োপযোগী করতেই এই পরিবর্তনের উদ্যোগ। তিনি আরও বলেন, শুধু একবার পেনশন বাড়ালেই দায়িত্ব শেষ নয়, ভবিষ্যতে নিয়মিত পর্যালোচনার একটি কাঠামো তৈরির কথাও সরকার ভাবছে, যাতে পেনশনাররা দীর্ঘদিন ধরে একই সমস্যার মুখে না পড়েন। এই প্রেস কনফারেন্সে আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা ছিল পেনশনারদের মর্যাদা। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা রাষ্ট্রের জন্য দীর্ঘ সময় কাজ করেছেন, তাদের অভিজ্ঞতা ও অবদানকে সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব। পেনশন বাড়ানো মানে কেবল টাকা বাড়ানো নয়, এটা সেই সম্মানেরই একটি প্রকাশ, এমন মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। অনেকেই জানতে চাইছেন, এই সুবিধা কবে থেকে কার্যকর হবে। এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করা হলেও তিনি আশ্বাস দেন যে প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত ও প্রশাসনিক কাজ শেষ হলেই বাস্তবায়নের পথে যাবে এই উদ্যোগ। পেনশনারদের পাশাপাশি কর্মরত সরকারি কর্মচারীদের মধ্যেও এই ঘোষণার প্রভাব পড়েছে, কারণ আজকের পেনশন কাঠামোই নির্ধারণ করে দেয় ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা। এই ঘোষণার মাধ্যমে সরকার একটি বার্তা দিয়েছে, চাকরি শেষে অনিশ্চয়তা নয়, বরং সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করাই লক্ষ্য। পেনশনারদের আরেকটি বড় সমস্যা ছিল নিয়মিত ইনক্রিমেন্টের অভাব। চাকরি জীবনে যেমন নির্দিষ্ট সময় পর বেতন বাড়ে, অবসরের পর সেই সুযোগ আর থাকে না। ফলে সময় যত যায়, পেনশনের প্রকৃত মূল্য তত কমে আসে। এই বাস্তবতা তুলে ধরে অর্থ উপদেষ্টা জানান, পেনশনের ক্ষেত্রে ভবিষ্যতে কিভাবে একটি যৌক্তিক সমন্বয় ব্যবস্থা রাখা যায়, সেই বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে। অনেক পেনশনার প্রশ্ন তুলেছেন, একই পদে চাকরি করেও কেউ বেশি পেনশন পান, কেউ কম কেন।
এই বৈষম্য দূর করার বিষয়টিও আলোচনায় আসে। শেষ বেতন, চাকরির মেয়াদ এবং বিদ্যমান স্কেল সবকিছু মিলিয়ে যেন পেনশন নির্ধারণ আরও স্বচ্ছ হয় সেই দিকে নজর দেওয়ার কথা জানান অর্থ উপদেষ্টা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পারিবারিক পেনশন। অনেক ক্ষেত্রে দেখা যায় পেনশনার মৃত্যুবরণ করার পর তার পরিবার যে পেনশন পায় তা দিয়ে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়ে। এই সমস্যার কথাও সরকার জানে বলে উল্লেখ করেন ড. সালেহুদ্দিন আহমেদ। ভবিষ্যতে পারিবারিক পেনশন ব্যবস্থায় কিভাবে মানবিক দৃষ্টিভঙ্গি আনা যায় তা নিয়েও আলোচনা চলছে বলে তিনি জানান। বর্তমান সময়ে সবচেয়ে বড় চাপ আসে চিকিৎসা খরচ থেকে। বয়স বাড়ার